আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কখনো কি মনে প্রশ্ন জেগেছে মাদারবোর্ডের মধ্যে থাকা কয়েনের মতো দেখতে ছোট্ট এই বস্তুটি কি? আপনার কম্পিউটারের বয়স কি 5 বছর বা তারও বেশি হয়ে গেছে, কিন্তু এখন হঠাৎ করে লক্ষ্য করলেন যে সময় এবং তারিখ ঠিক থাকছে না? কম্পিউটার অন করলে কি এইরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কিছু লেখা ওঠে? কম্পিউটার অফ করলে কি বায়োস সেটিংস রিসেট হয়ে ডিফল্ট সেটিংসে পরিবর্তিত হয়ে যায়? আপনি যদি এই সকল সমস্যার সমাধান খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই সকল সমস্যাগুলো সাধারণত তখনই দেখা দেয় যখন কম্পিউটারের মাদারবোর্ডের সিমোস ব্যাটারি এর চার্জ শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি সিমোস ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এর চার্জ শেষ হয়ে গেলে তা কিভাবে পরিবর্তন করতে হয় তা দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমেই জেনে নেই সিমোস ব্যাটারি মূলত কি। সিমোস ব্যাটারি হলো কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে থাকা ছোট্ট একটি লিথিয়াম কয়েন সেল ব্যাটারি। একে CR2032 ব্যাটারি নামেও ডাকা হয়। এই ব্যাটারিটি মাদারবোর্ডের সিমোস চিপকে পাওয়ার সরবরাহ করে। এটি সাধারণত মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। দেখতে গোলাকার কয়েনের মতো দেখায়। অধিকাংশ ডেস্কটপ কম্পিউটারে এটি সহজেই দেখা যায়, তবে ল্যাপটপে এটি মাদারবোর্ডের ভেতরে লুকানো থাকে, তাই বাহির থেকে দেখা যায় না। সিমোস ব্যাটারি এর কাজ: এটি মূলত কম্পিউটারের বায়োস সেটিংসকে সংরক্ষণ করে, কম্পিউটার বন্ধ থাকলেও সময় ও তারিখ ধরে রাখে, হার্ডওয়্যার কনফিগারেশন মনে রাখে। অর্থাৎ আপনি যদি বুট অর্ডার, তারিখ, সময় এবং অন্যান্য বায়োস সেটিংস পরিবর্তন করেন, কম্পিউটার বন্ধ থাকা অবস্থায়ও সিমোস ব্যাটারি এই সেটিংসগুলোকে সংরক্ষণ করে রাখে। সিমোস ব্যাটারি শেষ হয়ে গেলে কি হয়? যখন এই ব্যাটারিটি নষ্ট হয়ে যায় তখন কিছু সমস্যা দেখা দেয়। কম্পিউটার প্রতিবার চালু করলে সময় ও তারিখ রিসেট হয়ে যায়, বায়োস সেটিংস ডিফল্ট হয়ে যায়, কখনো কখনো বুটিং সমস্যা হয়। সিমোস ব্যাটারি ফেলিওর বা চেকসাম এরর এই জাতীয় মেসেজগুলো আসতে পারে। সিমোস ব্যাটারি কতদিন টিকে থাকে? সাধারণত সিমোস ব্যাটারি 5 থেকে 10 বছর পর্যন্ত টিকে থাকে, তবে ব্যবহার, তাপমাত্রা এবং পরিবেশের উপর নির্ভর করে সময় কম বা বেশি হতে পারে। সিমোস ব্যাটারি কিভাবে পরিবর্তন করতে হয়? ডেস্কটপ কম্পিউটারে এটি পরিবর্তন করা খুবই সহজ। শুধু কম্পিউটার বন্ধ করে পাওয়ার কেবল খুলে নিতে হবে। এরপর পুরনো ব্যাটারিটি খুলে একই মডেলের নতুন ব্যাটারিটি লাগিয়ে দিন, ব্যাস হয়ে গেল। তবে ল্যাপটপে সিমোস ব্যাটারি পরিবর্তন করা কিছুটা জটিল, কারণ মাদারবোর্ড পর্যন্ত খোলা লাগতে পারে। এক্ষেত্রে আপনি একটি কম্পিউটারের দোকানে গেলে তারা আপনাকে সহযোগিতা করবে। নতুন সিমোস ব্যাটারি লাগানোর পর করণীয়: নতুন ব্যাটারি লাগানোর পর বায়োসে গিয়ে সময়, তারিখ এবং অন্যান্য সেটিংস প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে হবে। তারপর আপনার কম্পিউটারটি আবার আগের মতো কাজ করবে। এখন কম্পিউটারটি বন্ধ করলেও সময়, তারিখ এবং অন্যান্য সেটিংস আর পরিবর্তন হয়ে যাবে না। ভিউয়ার্স, আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে এই ছোট্ট ব্যাটারিটি কম্পিউটারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাতে পারেন আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের সিমোস ব্যাটারি কখনো পরিবর্তন করতে হয়েছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর ভবিষ্যতে এমন প্রযুক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।